আসসালামু আলাইকুম, আমি ফারজানা ফ্রম জিতু মেকওভার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলে আমার মেডিসিনের ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছিল, আর ভিডিওটা আসলে দুটো একসাথে মেক করার কারণে পরে হাফ করে কেটে রেখেছি, কারণ এত লং ভিডিও হচ্ছে আপলোড করা যায় না, আর বিশেষ করে হচ্ছে এত লং ভিডিও কেউ দেখে না, যার কারণে হচ্ছে আমি এই কাজটা করেছি। তো হচ্ছে এখন বিনামার মেডিসিন অ্যাপ্লাই করার পর যেভাবে আমি বিনামার মেডিসিন অ্যাপ্লাই করব সেটাই সম্পূর্ণটা এ টু জেড আবারও আপনাদের মাঝে শেয়ার করব। আজকের হচ্ছে এ নাম্বার মেডিসিনের পরে বি নাম্বার মেডিসিনের ট্রিটমেন্টটা দেখাবো, তারপরে 3 দিনের ট্রিটমেন্ট যেটা সি নাম্বার মেডিসিন সেটা পরে দেখাবো ইনশাল্লাহ। তো নেক্সট এখন যে কথাগুলো আসবে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি হচ্ছে এখন পানি এখানে স্প্রে করব, কারণ চুল টানা হয়ে গেছে। স্প্রে করার পরে সম্পূর্ণটা চুল আমি আবারও ভিজাবো। ভিজানোর পরে হচ্ছে একটু দেখব যে চুলের কোনো জাত কাজ হয়েছে কি হয় নাই। এটা হচ্ছে আপনাদের প্রথম টেকনিক। একটা চুল রিবোর্ডিং করবেন যখন, চুলটা সুন্দরভাবে হচ্ছে টেনে নেবেন। টেনে নেওয়ার পরে কিন্তু হচ্ছে আপনারা হচ্ছে যখন মনে করবেন যে চুল টানা হয়ে গেছে, তখন কি করবেন, আপনারা একটু পানি স্প্রে করবেন। স্প্রে করে দেখবেন, যদি যেখানে কোথাও যদি টানা না হয় তাহলে বুঝবেন যে সেখানে ফুলে যাবে। তো পানি দেওয়ার পরে ফুলে গেলে সেখানে আবারও সুন্দরভাবে আপনারা ওখানে আবার টানবেন, তাহলে কোনো সমস্যা হবে না, চুল রিবোর্ডিংটা হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। তারপরেও যদি আপনাদের মনে হয় যে কেউ অন্য কোনো কিছু আরও জানতে চাচ্ছেন, সেটা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাতে হবে, তাহলে আমি সেটা রিপ্লাই অবশ্যই দিব। এই তো দেখেন আলহামদুলিল্লাহ আমি ভিতরের দিকে হচ্ছে মানে সুন্দর করে হচ্ছে কাটা চিরুনির সাহায্যে আমি দেখতেছিলাম যে ভিতরে কোথাও কোনো জায়গা ফাঁকা আছে নাকি। আর এই ভিডিওগুলো থাকার কারণ হচ্ছে আমার জন্য খুবই সুবিধা হয় এই কারণে যে কোনো জায়গায় কোনো সমস্যা ছিল না সেটা আমি পরে বলতে পারবো। তো এই তো আমি হচ্ছে ওনার চুলের মধ্যে পানি দিয়ে এখন রেখে দিছি কিছুক্ষণের জন্য ভিজা, আর আমরা আবারও চা খাচ্ছি। আসলে চা খাওয়াটা অনেক বেশি হয়ে যায়। আমি আসলে আমার চায়ের নেশাটা খুবই বেশি, এটা সবাই জানে। আমি একেবারে চা পাগল বললে চলে। আর আমার ননদ বলেন, আমি বলেন, আর আমার শাশুড়ি মানে আমার ছেলেও, আমাদের ফ্যামিলিতে সবাই আমরা চা পাগল। রাত 2টা বাজুক 1টা বাজুক এখনও পর্যন্ত আমরা চা খুব খাই। আমার শাশুড়ি আর আমি লুকিয়ে লুকিয়ে দেখা যাচ্ছে রাত 2টার সময় আমার শ্বশুর হচ্ছে মানে হাজব্যান্ড, আমার ছেলে ঘুমায় গেলে মাকে ইশারা দিয়ে বলি যে আমি আসতেছি চা খাইতে। হ্যাঁ, এরকম আসলে এই জিনিসগুলো আপনারা হচ্ছে আমাদের ফ্যামিলিতে এসে না দেখলে বুঝতে পারবেন না। এর মাঝে হচ্ছে চুলটা কিন্তু এখন হচ্ছে শুকিয়ে আসতেছে, মানে বাতাস দিনেই কিছুই করি না, দেখতেছিলাম যে আসলে কোথাও যদি কোনো সমস্যা থাকে তাহলে চুলটা সেখানে হচ্ছে আবারও আগের কোঁকড়ানোটা ভাবটা চলে আসবে। তো আমি হচ্ছে আবারও আশ্রাইতেছি, এখন দেখতেছি যে কোথাও কোনো জায়গায় ভাঁজ হয় কি হয় না, কারণ রিবোর্ডিং করাটা আসলে যতটা সহজ মনে হয় ততটা কিন্তু আসলে সহজ না। তো এই তো হচ্ছে ছেলেও ঘুম থেকে উঠে গেছে। আমাদের টাইমটা কিন্তু আসলে বিকেল দুপুর টাইমটা আসলে আপু আসছিল। তো যাই হোক, আমার যেহেতু ছেলে আছে ঘরের মধ্যে, তো সব কিছুই হচ্ছে মেনটেন করতে হয়, যার কারণে ওনারও চুল হচ্ছে আলহামদুলিল্লাহ হচ্ছে কোথাও কোনো জায়গায় কোনো সমস্যা হয় নাই। আমি হচ্ছে এখন হচ্ছে ছেলেকে একটু হচ্ছে পানি দিলাম, তারপর হচ্ছে মাথা আঁচড়িয়ে দিয়ে প্যান্ট পরাবো। আসলে কাজের ফাঁকে কিন্তু কাজ করতে হয়। আপুও কিন্তু যখন চুল রিবোর্ডিং করতে আসছে, বিশ্বাস করবেন না, আপুর মেয়ে আছে হচ্ছে 3 বছর না 4 বছর, যেন 4 বছর মনে হয় জান্নাত। তো এই তো আমার ছেলে হচ্ছে সবাইকে হাই দিতেছে, বেড়া দিতেছে, ভালো লাগে কিন্তু ওখানে, কারণ কি ওর হচ্ছে যখন দুষ্টামু করায় তখন কিন্তু ওরও ভালো লাগে। তো এই তো এখন হচ্ছে জান্নাতের কথা যেটা বললাম, হচ্ছে ও হচ্ছে 3 4 বছর 5 বছর এরকম, মানে 4.5 বছর, মানে আসলে মনে নাই। যাই হোক 4 বছরের মতনই হবে আপুর মেয়ে। আবার বাসায় গেছিলো আপুর মেয়েকে দেখে আসছে, ওনার হাজব্যান্ড বাসায় আছে। তো আসলে ভালো লাগে এগুলো যখন হাজব্যান্ডটাই হচ্ছে হেল্প করে, কারণ হচ্ছে যেই জিনিসটা যে আসলে পছন্দ করে, যে চুল রিবোর্ডিং করার পরে দেখতে যেন ভালো লাগে, চুলের লুক চেঞ্জ হয়ে যায় আসলে, যার কারণে। তো আমি হচ্ছে চুলের বিষয়ে কিন্তু আরও অনেক কিছু আছে যেগুলো আমি আপনাদের মাঝে, কারণ এর আগে রিবোর্ডিং করার সময় সব কিছুই বলছি ডিটেলস। আর দেখেন চুলটা এতটা পরিমাণে সিল্ক হয়ে গেছে। তো আমি বি নাম্বার মেডিসিনটা এখন অ্যাপ্লাই করবো। তো বি নাম্বার মেডিসিন অ্যাপ্লাই করার মানে হচ্ছে যে ট্রিটমেন্টটা এখন প্রথমটা করেছি, একদম চুল যেরকম স্ট্রেট আছে এরকম স্ট্রেট করে ফেলবে। তবে হ্যাঁ, বি নাম্বার মেডিসিন দেওয়ার পরে চুলটা একটু রুক্ষ হয়ে যাবে, সেজন্য কিন্তু টেনশন কেউই করবেন না, কারণ চুলটা রুক্ষ হয়ে গেলে কোনো সমস্যা নাই। 3 নাম্বার মেডিসিন দেওয়ার পরে যখন হচ্ছে 3 নাম্বার ট্রিটমেন্টটা করা হবে 72 ঘন্টা পর, তখনই কিন্তু হচ্ছে আলহামদুলিল্লাহ চুল আবারও আগের মতন এরকম সফট হয়ে যাবে। তো একই প্রসেসিং করেই কিন্তু আবার দেখেন স্কাল্পে হচ্ছে আমি কিন্তু কোনো মেডিসিনই হচ্ছে অ্যাপ্লাই করবো না। স্কাল্পের হচ্ছে 1 ইঞ্চি নিচ বরাবর থেকে চুলে দেখেন এভাবে হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে হচ্ছে মেডিসিনটা অ্যাপ্লাই করবো। আর যেহেতু আমি একলা কাজ করছি আর অনেক লং টাইম হয়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে আপনাদের একটু ফাস্ট করে দিয়েছি। তবে হ্যাঁ, তারপরে বললামই তো আমি একই কথা, যদি কোনো কিছু জানতে চান ডিটেলস, তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্টে লিখবেন, তাহলে আমি সেই বিষয়টা ডিটেলস আপনাদেরকে জানাবো। আরও কিছু যদি জানতে চান, কারণ কথার মধ্যে আসলে অনেক ধরনের কথা আসছে, যার কারণে দেখা যাচ্ছে যে কোনো কিছু মিস্টেক করে ফেলি। তো এই তো হচ্ছে এখন সুন্দরভাবে সামনের থেকে পিছন পর্যন্ত সুন্দর করে সেকশন করে নিয়ে, যেভাবে হচ্ছে চুলের অংশটা একেবারে বেশিও নেওয়া যাবে না, কমও নেওয়া যাবে না, একটু একটু করে নিয়ে হাত দিয়ে সুন্দরভাবে হচ্ছে চুলটা সম্পূর্ণটাই হচ্ছে কিন্তু মেডিসিনে হচ্ছে অ্যাপ্লাই করতে দিতে হবে, এবং হচ্ছে আলতোভাবে এভাবে আঁচড়িয়ে আঁচড়িয়ে সমান করে রাখতে হবে। আর বি নাম্বার মেডিসিন দেওয়ার পরে কিন্তু মাথার চুলটা ঠিক এরকম যেভাবে সমান সেভাবে সমানই রাখতে হবে, কারণ হচ্ছে চুলটা হচ্ছে বাঁকা করা যাবে না। আর হচ্ছে যেহেতু বি নাম্বার মেডিসিন দেওয়ার পরে চুলটা একবার স্ট্রেট করে ফেলবে, এই কারণে। তো আমি হচ্ছে এই একই প্রসেসিং করে কিন্তু কে নাম্বার মেডিসিনটাও অ্যাপ্লাই করছি, বি নাম্বার মেডিসিনটাও অ্যাপ্লাই করছি, এবং হচ্ছে 72 ঘন্টা পরে যে সি নাম্বার মেডিসিন সেটা আবার অ্যাপ্লাই করা হবে। সেটা ট্রিটমেন্ট আমি পরে দেখাবো। এটা হচ্ছে আপনাদেরকে মাঝে এখন এই আর বিটা হচ্ছে আমি দেখালাম, যেহেতু 72 ঘন্টা পরে, কারণ 2 দিন পরে উনি এসে ওই ট্রিটমেন্টটা করবে, এই জন্য ওই ট্রিটমেন্টটা এমনিতেই লং ভিডিও হয়ে গেছে, যার কারণে। আর মেডিসিন যখন অ্যাপ্লাই করবেন দেখেন একদম ক্যাটক্যাটা করে এভাবে দিয়ে দিবেন। হ্যাঁ, আর হচ্ছে আমি 40 মিনিট রাখছি, 40 মিনিট পরে চুলটা এভাবে টান দিয়ে দেখতেছিলাম, কারণ এটা তো আপনাদের মাঝে এর আগেও শেয়ার করছি। যাই হোক, তারপরে হচ্ছে আবার বললাম যে টেনে দেখবেন রাবারের মতন হচ্ছে নাকি।
চুলটা ওয়াশ করে ফেলছি, কারণ হচ্ছে ওনার চুলের কাজ হয়ে গেছে। আর চুল ওয়াশ করাটা আমি দেখালাম না, বোঝেনি তো আসলে, তারপরে অনেক এমনিতেই লং ভিডিও হয়ে গেছে। চুলটা এখন ভালোভাবে হচ্ছে আলতোভাবে হচ্ছে এভাবে চাপ দিয়ে আর একটা জিনিস, যেটা চুল কিন্তু ভিজানোর পরে কোনো সময় কিন্তু হচ্ছে পেঁচানো যাবে না, মোড়ানো যাবে না, কোনো ব্যান্ড ইউজ করতে পারবেন না, রাবার ব্যান্ড বলেন কাঁকড়া ব্যান্ড বলেন কিছুই না। 1 মাস পর্যন্ত মাথায় তেল দিতে পারবেন না, এবং হচ্ছে 7 দিন পর্যন্ত কোনো শ্যাম্পু ইউজ করতে পারবেন না। 72 ঘন্টা পরে আমি যে ট্রিটমেন্টটা করে দিব, তারপরে শুধু আপনারা হচ্ছে গোসল করবেন, সিরাম ইউজ করবেন, আর হচ্ছে শ্যাম্পু ইউজ করতে পারবেন 7 দিন পর থেকে। শ্যাম্পু ইউজ করার পরে কিন্তু চুলে হচ্ছে সিরাম অবশ্যই হচ্ছে অ্যাপ্লাই করবেন, যাতে করে চুলটা একটু মানে সফট থাকে, যার কারণে। আর চুলের ট্রিটমেন্ট যেগুলো আপনারা হচ্ছে আরও কিছু জানতে চাইলে ডিটেলসে, সেটা আমি অবশ্যই বলবো। তো আমি হচ্ছে বিনা আমার মেডিসিন অ্যাপ্লাই করার পরে ওনার কিন্তু চুলটা হচ্ছে এখন হচ্ছে মুছিয়ে আমি সুন্দরভাবে হচ্ছে ড্রাই করে নিব। আঁচড়ানোর পরে দেখছিলাম যে চিরুনিটা আসলে যখন আঁচড়াচ্ছিলাম সুন্দরভাবে কিন্তু হচ্ছে একবারে সফট হয়ে, কোনো জোর ছিল না। আর চুলে কিন্তু কোনো জোর থাকেও না আসলে, যখনই হচ্ছে শুকিয়ে ফেলবেন তখন চিরুনি যখন মাথায় দিবেন তখন চিরুনিটা অটোই পড়ে যাবে, কারণ অনেক সিল্ক হয়ে যায় আসলে। আর হচ্ছে এমনিতেই তো চুলের ট্রিটমেন্ট থাকে, সেগুলো করার পরে আরও চুল সিল্ক হয়ে যাবে। তো এই তো দেখেন আমি হচ্ছে একটু পরপর আঁচড়াচ্ছিলাম, মানে আঁচড়ানো হচ্ছে আর একটু হচ্ছে ড্রাই করে নিচ্ছি। তো এখন চুল কিন্তু একবারে আলহামদুলিল্লাহ দেখেন এতটা সুন্দর হয়ে সফট হয়ে গেছে। তারপর ওনার সফট মানে আঁচড়ানোর পরে দেখেন, এখন ওনাকে বলছিলাম যে আপু হচ্ছে আবারও কি একবার স্ট্রেট করে দিব নাকি, তারপর বলছিল যে না আপু দেওয়ার প্রয়োজন নাই, যা আছে এটা আলহামদুলিল্লাহ ঠিক আছে, কারণ হচ্ছে এটা মানে স্ট্রেট করলেও যা না করলেও তা। তো এই তো আমার হচ্ছে চুল রিপোর্টিং সম্পূর্ণ হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওর অপেক্ষায় আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।